সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি রেজাল্ট 2026 নিয়ে। অবশেষে WBCHSE ঘোষণা করে দিয়েছে কবে হায়ার সেকেন্ডারি রেজাল্ট প্রকাশ করা হবে। তাই যারা এই বছর এইচএস পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো ফ্রেন্ডস, অনেকেই এখন জানতে চাইছো হায়ার সেকেন্ডারি রেজাল্ট কবে প্রকাশ হবে, কখন রেজাল্ট দেখতে পারবে, কোন ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করতে হবে, মোবাইল দিয়ে কিভাবে রেজাল্ট দেখতে হবে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাষায় দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, অফিসিয়াল তথ্য অনুযায়ী আগামী 14 মে WBCHSE রেজাল্ট 2026 প্রকাশ করা হবে। সকাল 10:30 ঘটিকায় প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট অ্যানাউন্স করা হবে এবং সকাল 11টায় স্টুডেন্ট অনলাইনে নিজের রেজাল্ট চেক করতে পারবে। এখন অনেকেই ভাবছো রেজাল্ট কোথায় গিয়ে দেখতে হবে। তো ফ্রেন্ডস, রেজাল্ট দেখার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তোমরা প্রথমে গুগলে আসবে। গুগলে এসে এখানে অনেক ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখতে পাবে। ডাব্লুবি রেজাল্ট লিখলেও চলে আসবে, অথবা ডাব্লুবি রেজাল্ট WBRESULTS.NIC.IN এটা লিখলেও হবে। অথবা তোমরা যখনই গুগল ক্রোম ওপেন করবে বা গুগল ওপেন করবে, এখানে যদি indiaresult.com লিখো তবু হবে। এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়া রেজাল্ট, আমি তোমাদের একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবে। ওকে, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবে। আমি তোমাদের ল্যাপটপ কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি বড় স্ক্রিনে তোমাদের সুবিধার জন্য, কিন্তু মোবাইলেও কিন্তু একই প্রসেস, শুধু তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে বা কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওকে, ওপেন করার পর এই জায়গায় WB রেজাল্ট, এই যে দেখুন প্রথমে একটা ওয়েবসাইট আমি সার্চ করে গেছি WBResult.NIC.IN অথবা WBResult.NIC বা এরকম NIC.IN এরকম লিখলেও হবে। ওকে, যখন এটা লিখবে, যেদিন রেজাল্ট প্রকাশ হবে 14 মে, সেদিন কিন্তু এই ওয়েবসাইটটি খুলবে। এখন যদি আমি এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে কিন্তু এখন খুলবে না। তো তোমাদের WB রেজাল্ট লিখতে হবে বা ইন্ডিয়া রেজাল্ট লিখবে। ওকে, তো এই যে দেখুন নিচে একটি ওয়েবসাইট আছে ইন্ডিয়া রেজাল্ট, এই ওয়েবসাইটেও কিন্তু একদম খুবই দ্রুত, মানে যখন রেজাল্ট প্রকাশ হবে তখনই কিন্তু রেজাল্ট দেখতে পাবে। আগের বছরও এই ইন্ডিয়া রেজাল্ট ওয়েবসাইটে সবার প্রথমে খুলেছিল। এই বছরও আমি আশা করি ইন্ডিয়া রেজাল্ট ওয়েবসাইটটিতে সবার প্রথমে হায়ার সেকেন্ডারি রেজাল্ট দেখা যাবে। তো তোমরা কি করবে, এই যে কোনো একটা ব্রাউজার খোলার পর এখানে ইন্ডিয়া রেজাল্ট অথবা WBResult.NIC.IN এরকম করে 2026 দিবে, তাহলে কিন্তু এরকম ওয়েবসাইট আসবে। আর যদি ডাইরেক্ট ইন্ডিয়া রেজাল্টের রেজাল্ট দেখতে চাও, যে কোনো একটা যে কোনো একটা ব্রাউজার খুলে সেখানে ইন্ডিয়া রেজাল্ট লিখবে। ইন্ডিয়া রেজাল্ট লিখলেই ইন্ডিয়া রেজাল্ট চলে আসবে, এই ওয়েবসাইটের ভিতরে যাবে। ওকে, এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে কিন্তু হাইয়ার সেকেন্ডারি রেজাল্ট দেখাবে। এইখানে নিচের দিকে তাকাও, এখানে নিচের দিকে তাকালে দেখতে পাবে WB মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2026, WBBSCর 10th রেজাল্ট 2026 নাও অ্যাভেলেবেল, মানে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হয়ে গেছে তাই এটা নাও অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখানে ক্লিক করে রোল নাম্বার দিয়ে কিন্তু রেজাল্টটি দেখা যাবে। এখনও কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়নি, তাই এখানে উচ্চ মাধ্যমিকটা দেখাচ্ছে না। যখনই 14 মে 11টার পর রেজাল্ট অনলাইনে প্রকাশ হবে, তখন কিন্তু এখানে WBCHSE রেজাল্টটা দেখাবে আর এরকম নাও অ্যাভেলেবেল দেখাবে। তো সেই নাও অ্যাভেলেবেলের উপর যখনই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু ওই পেজটি খুলবে, যেই পেজের মধ্যে তোমাকে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটি দিয়ে একটি ক্যাপচা কোড থাকবে। সেই ক্যাপচা কোডে যেই লেখাটি যেবে থাকবে, ক্যাপচা কোড বলতে কি হয়, একটি লেখা থাকবে, ধরো ABCD এরকম লেখা থাকবে, তো সেটা কিন্তু একটু আলাদাভাবে লেখা থাকবে ABCDগুলো। এটাই প্রমাণ করবে যে তুমি কোনো একটা কম্পিউটার বা রোবট না, তুমি একজন মানুষ। এটা হিউম্যান প্রমাণ করার জন্য এই ক্যাপচা কোডটি দিতে লাগে। তো ক্যাপচা কোডে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেভাবে থাকবে ঠিক সেইভাবেই কিন্তু ওটাকে ফিল করে ওটাকে বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে। সেই রেজাল্টটিকে ডাউনলোড করে নেবে। আর অনলাইনে কিন্তু নিজের মার্কশিটটি নিতে পারবে না। মার্কশিটটি নেওয়ার জন্য তোমাদের স্কুলে যেতে হবে, স্কুল থেকে তোমাকে মার্কশিটটা দিবে। তোমরা অবশ্যই রেজাল্টটি ডাউনলোড করে নেবে। যদি ডাউনলোড অপশন না থাকে স্ক্রিনশট করে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আরও বলছি, তোমাদের রেজাল্ট কিন্তু স্কুলে দিবে, তোমরা শুধু রেজাল্টটি অনলাইনে দেখতে পারবে। আরেকটি কথা আগেই জানিয়ে দিচ্ছি, যখনই 11টায় রেজাল্ট পাবলিশ হবে ওই 11টার সময় তোমাদের দেখতে হবে, কারণ সার্ভার কিন্তু ডাউন হয়ে যায়। একই সঙ্গে লাখ লাখ স্টুডেন্ট কিন্তু সেই সময় রেজাল্ট চেক করার জন্য আসে, যার ফলে সেই সার্ভারটি ডাউন হয়ে যায়। সার্ভারটি ডাউন হওয়ার কারণে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রেজাল্ট দেখা যায় না। তাই যখনই রেজাল্ট প্রকাশ হবে অনলাইনে একদম 11:11 এসে এই ইন্ডিয়া রেজাল্ট ওয়েবসাইটে আসবে, এখানে নাও অ্যাভেলেবেল দেখাবে WBCHE রেজাল্টটা।
তো সেখানে নাও অ্যাভেলেবল ক্লিক করে অবশ্যই রেজাল্টটি দেখবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, তোমাদের দেখিয়ে দিলাম কোন ওয়েবসাইটে কিভাবে দেখতে পাবে। কালকে যখন রেজাল্ট পাবলিশড হবে তখন আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো একদম কিভাবে লাইভ তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে রাখবে, তাহলে যখনই 11টা বাজবে আমি 11টার সময় একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের বানিয়ে দিব, অথবা আমি 11টার সময় একদম লাইভ আসবো, লাইভে তোমাদের কিভাবে রেজাল্ট দেখতে হয় সেই রেজাল্টের প্রসেসটা দেখাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অল করে রাখবে। ওকে।